হাজিদুল খেলার আজকের এই দিনে এখানে আমি এসেছি 10 নং খেরুয়াজানি ইউনিয়ন পরিষদের আমি দায়িত্বপ্রাপ্ত প্রশাসক। সেই সূত্রে সবাই আমাদের বিভিন্ন এবং যারা আপনারা এসেছেন খেরুয়াজানি তথা মুক্তাগাছার বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে আপনারা যারা এসেছেন সবাইকে 10 নম্বর খেরুয়াজানি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। হাজিদু খেলা এটা বাংলাদেশের জাতীয় খেলা এবং বাংলার গ্রাম ঐতিহ্যের একটি ঐতিহ্যবাহী খেলা, খুব পুরনো খেলা হাজিদু খেলা। এই খেলাটা বর্তমানে বাংলাদেশের অনেক অঞ্চলেই দেখা যাচ্ছে না, অনেক অঞ্চলেই এই খেলা দেখতে পাচ্ছি জালালকে এই মাঠে অনেক ভালো খেলে থাকে। যেহেতু আমাদের একটা ঐতিহ্যবাহী খেলা, রাজন সাগর এদিকে খেরুয়াজানি ইউনিয়নের যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো খেলার জন্য। এখানে এসে আমি যেটা দেখলাম যে সবার ভিতরে এই খেলা উপলক্ষে খুবই প্রাণোচ্ছল, সবাই এই খেলার প্রতি খুবই আগ্রহী দেখার জন্য। সেই জন্য সবাইকে হাজার হাজার দর্শক কিন্তু আসছে খেলার মাঠে এবং আমরা প্লেয়ার এবং দর্শক সেই সাথে এবং ম্যানেজিং যারা যারা দায়িত্বপ্রাপ্ত আছে, নিরাপত্তার দায়িত্বে আমাদের ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বৃন্দ এবং এই এলাকার যারা এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন, সেই সাথে এবং গণ্যমান্য যারাই আছেন উত্তরবঙ্গ থেকে আগত তুহিন তরফদার এই মাঠে প্রথম আজকে দেখতে পেলাম। সেই সাথে সাপেল ফুলপুর থেকে আগত এবং আমরা আশা করব রাজন শর্মা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেক ভালো খেলে থাকে বিভিন্ন টিভি থেকে খেলাটা উপভোগ করব এবং কোনো অসাধারণ আজকের খেলা হবে, টাটান উত্তেজনা। ইনশাআল্লাহ আশা করছি যে বিতর্কে হাজার হাজার দর্শক কিন্তু গ্যালারিতে অবস্থান করছে অন্যান্য ইউনিয়নের জন্য একটা রোল মডেল এবং থাকে যে কমিটি যারা রেফারি দায়িত্ব পালন করবে এবং মানুষ অনেক জনগণ কিন্তু এবং আমাদের মঞ্চে প্রতিনিধিবৃন্দ যারা সাবেক চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম রিপন মহোদয় আছেন বা আমাদের খেরুয়াজানির 9টি ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউনিয়ন পরিষদের সদস্য বা মেম্বারবৃন্দ আছেন। সবাইকে আসার জন্য এখানে ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে আমরা খেলা উপভোগ করতে পারবো এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি এবং আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। এখন শোনেন, আমরা এখানে রিয়েলিটি খেলা দেখবো, কৃত্রিম কিছু দেখবো না। পায়ে যদি কারো জেল বা তেল জাতীয় কোনো কিছু থাকে সেগুলো এক্সপেন্স করেন, আমাদের কমিটির লোক কোথায় চেক করেন। আমরা একবার অরিজিনাল খেলা দেখবো। আমাদের অতিথি মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, একটু দেখেন, চেক করেন। কিন্তু সবার পা কিন্তু অনেক তেল বা ক্রিম দিয়ে থাকে, তাদের পাও কিন্তু বালি দিয়ে সংশোধন করে দিচ্ছে কমিটি বিন্দু যারা। সে সাথে কমিটি বিন্দু কিন্তু বালি দিয়ে ওই তেল বা অনেক কিছু দিয়ে থাকে, সেই সাথে অনেক কিছু অসাধারণ ভালো মুহূর্ত এবং সবারই বাকি বিল্লা সবার ভাই কিন্তু প্লেয়াররা কিন্তু খেলার প্রথম থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা, দেখা যাক কি হয়। সাদ্দাম অসাধারণ সবারই বিনিময়, প্লেয়াররা কিন্তু ভালোবাসা রয়েছে। সেই সাথে অনেক তোমার ওটা সাদ্দাম না, ওটা এটা সাদ্দাম, হ্যাঁ হ্যাঁ অসাধারণ ভালো পারফরমেন্স। অনেক নেতৃবৃন্দর সাথে কিন্তু হাত মিলিয়ে নিচ্ছে সব দলের প্লেয়ার যারা। হ্যাঁ ও সেই সাথে সামনের মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ আলাপ পরে ডাকছিলাম, কি লেগে নৌকা সময় দিল না, চা খাইতে আমরা আলাপ পারতাম। সেই সাথে আমাদের মাঝে
অন্যতম নেতা আলামিন মোল্লা, আমি অনেক সম্মানিত নেতৃবৃন্দ, অতিথি মহোদয় আপনাদেরকে মঞ্চে রেজাউল আসন করার জন্য করিম আহ্বান রেজাউল ভাই, জানাচ্ছি। রাজ্জাক মেম্বার সাহেব, এবং যারা ভলান্টিয়ার আছে আমরা মাঠ ত্যাগ করবো, আমাদের মঞ্চের পিছনে চলে যাবে। ভলান্টিয়ার পিছনে চলে যাও। আর টিকিট করে চেক করেন, আমরা ভলান্টিয়ার মাঠে কেউ থাকবো না। নিশ্চিত দায়িত্ব পালন করি। অসাধারণ একটি মুহূর্ত। খেলা কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু আসছে খেলা দেখার জন্য, হাজার হাজার দর্শক কিন্তু আসছে খেলা দেখার জন্য। গ্যালারি কিন্তু কানায় কানায় ভরে যাচ্ছে। অসাধারণ একটি মুহূর্ত, বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত, হাজার হাজার লোক কিন্তু এই জায়গায় এই গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু খেলা দেখার জন্য আসছে। অনেক মুরব্বীরা আছে, আপনি দেখেন অনেক লোকের স্বভাব অসাধারণ, অনেক জনগণ। অসাধারণ 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 অনেক জনগণ। আমাদের খেলা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। যারা পরিচালনা করবেন খেলার যা ভাষায় যাকে বলা হয় রেফারি, রেফারির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদস্য রেফারি অ্যাসোসিয়েশন মুক্তাগাছা এবং শারীরিক শিক্ষক বলসা উচ্চ বিদ্যালয়। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বজলুর রশিদ, কাবাডি রেফারি, বাংলাদেশ কাবাডি ফেডারেশন ঢাকা। সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন চালিয়া ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য ১০ নং খিরোজনী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রেজাউল করিম, ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড এবং কামরুজ্জামান কামাল ভাই, শারীরিক শিক্ষক, টেলিগ্রাম উচ্চ বিদ্যালয়। অনেক জনগণ কিন্তু আসছে। অতিরিক্ত রেফারি থাকবেন, সেই সাথে বিতর্কিত কোনো সিদ্ধান্ত যেন না হয়। খেলা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সঠিকভাবে বাস্তবায়ন করবেন। অসাধারণ একটি মুহূর্ত রয়েছে, আমি নামের তালিকা আপনাদের কাছে প্রকাশ করছি। মাইছাটি একাদশ ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জসিম। অনেক জনগণ কিন্তু আজকের খেলা দেখতে পাচ্ছেন। তুহিন তালুকদার, রিপন, রাজন, সাফেল, সাজু, বাকিবিল্লাহ, ফরহাদ, তৌহিদুল, নাজমুল, দেলোয়ার, সুমন। অনেক জনগণ কিন্তু শারটিয়া আজকের খেলায় হাজার হাজার জনগণ আসছে খেলা দেখার জন্য। এই দলে যারা অংশগ্রহণ করবেন, এখানে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ হাফিজুর রহমান। খেলোয়াড়ের নামের তালিকা বলছি: সাদ্দাম হোসেন অধিনায়ক, আতিক, ফরিদ, রাজন, ফরিদ ২, রহিম, মেহেদুল, মাহবুব, নাইম, জালাল, সবুজ, গিয়াস, জামান, সাগর। আরেকটি নাম আমি অস্পষ্ট কারণে বুঝতে পারছি না, বলে দুঃখিত। এই অনেক জনগণ কিন্তু আছে খেলা দেখার জন্য আজকের এই গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু খেলা। হ্যাঁ, সে সাথে কমিটির কিন্তু নিষেধ, হ্যাঁ, কোনো প্রকারেই মাঠের ভিতরে প্রবেশ করা যাবে না। সে সাথে দুই টিম ম্যানেজার মিলে কিন্তু, দুই অধিনায়ক মিলে কিন্তু কথা হচ্ছে মাঠের ভিতরে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবং কমিটির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। আজকে কিন্তু সেই মাঠে দেখতে পাচ্ছি বাংলার সুনামধন্য সেই উত্তরবঙ্গ থেকে এসেছে তুহিন তরফদার, সেই সাথে ফুলপুর থেকে আগত রেড প্লেয়ার রিপন, সেই সাথে ভালো কিন্তু খেলে থাকে। আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আজকের যে খেলাটি এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই খেলার সময়
তথা পরবর্তী সময়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা অসাধারণ একটি মুহূর্ত। কারণ এর জন্যই সব প্লেয়াররা কিন্তু আমরা যারা এই খেলাটা আয়োজক খেলার ভিতরে আপনারা জানেন একটু হিসাব নিকাশ বুঝে নিচ্ছে। অনেক ব্যয় সেই সাথে কিন্তু তুহিন তরফদারকে দেখতে পাচ্ছি সবকিছু মিলে আজকে মাঠে প্রথম এসেছে বিশাল ব্যয় পাইতে হয়। সুতরাং খেলার জন্য। দেখা যাক আজকের খেলা এই খেলার পরে কিন্তু কেমন হতে পারে। মাঝখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেন এটা আসলে আমরা প্রত্যাশা সেই সাথে ফুলপুর থেকে আগত রাজন শর্মা, সাফেল, আপনাদের কাছ থেকে। সুতরাং অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু আজকে দেখতে পাচ্ছি। বাকি বিল্লা, উপভোগ করার জন্য আমরা যারা পরিচালনা কমিটি তথা 10 নং খেরোজান ইউনিয়নবাসী আপনাদের জন্য যে আয়োজন করেছে এই আয়োজন পরবর্তী সময় অব্যাহত রাখার লক্ষ্যে অসাধারণ একটি খেলা, আজকে থেকে গ্রাম বাংলার হাডুডু খেলা। খেলার যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় অনেক প্লেয়ার কিন্তু, অনেক ভাইও কিন্তু আপনাদেরকে করজোড়ে সেলফি সেলফি নিল ফরাতে। অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা যারা এই খেলার পরিচালনায় আছি অসাধারণ একটি খেলা, গ্রাম বাংলা হাডুডু খেলা। সাফেল কিন্তু দেখতে পাচ্ছি, সাফেল কিন্তু দাঁড়িয়ে বসে আছে। সেই সাথে তুহিন তরফদার কিন্তু ওয়াটার খাচ্ছে, যাকে আমরা পানি বলি। এবং সেই সাথে আমি আমার সংক্ষিপ্ত অনেক বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। অস্থির একটি মুহূর্ত। আমরা কিন্তু সব দলের প্লেয়ারকে দেখানোর চেষ্টা করছি। সেই সাথে আমরা কিন্তু অসাধারণ একটি এনুকা চেয়ার নিষেধ করে দিছে মেম্বার সাহেব, এনু চেয়ার নিষেধ করে দিছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সাদ্দামকে। আজকে যারা ফুলবাড়িয়ার হয়ে খেলবেন, বাংলাদেশের অন্যতম প্লেয়ার সাদ্দাম, আতিক, সাগর, সেই সাথে মাহবুব অনেক ভালো খেলে থাকে, জামান, নাইম অনেক ভালো খেলে থাকে। অসাধারণ একটি মুহূর্ত। সেই সাথে কিন্তু ঈশ্বরগঞ্জ থেকে আগত ফরিদ মাঠে দেখতে পাচ্ছি। আজকের খেলা অনেক ভালো খেলা হবে। সম্মানিত দর্শক যারা আছে এই খেলায়, সব প্লেয়াররা কিন্তু তার 25-50 মিনিট নির্ধারিত মত বিনিময়। যদি কোনো ফলাফল না আসে সেক্ষেত্রে রেফারি কয় মিনিট 5-10 মিনিট অতিরিক্ত সময় খেলা দিবেন। অসাধারণ একটি মুহূর্ত, অসাধারণ একটি খেলা, গ্রাম বাংলা হাডুডু খেলা। কানায় কানায় গ্যালারি ভরে যাচ্ছে। আপনারা দেখেন হাজার জনগণ কিন্তু, হাজার হাজার জনগণ কিন্তু খেলা দেখার জন্য আসছে। এবং প্লেয়াররা কিন্তু তারা সকলেই একটা সিদ্ধান্ত করছে। সেই সাথে খেলা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কিন্তু দুটি দল মাঠে প্রবেশ করতে বিলম্ব করার কারণে সময় সেই সাথে মাঠে দেখতে পাচ্ছি আমাদেরকে ঘোষবাড়ি একাদশের ভাবে দুঃখিত। টিম ম্যানেজারের অনেক দর্শক ছায়া। শুধু অসাধারণ একটি মুহূর্ত। মাঠকে খেলা উপভোগ করবেন শেষ পর্যন্ত আজকের খেলা এবং শৃঙ্খলা টান টান উত্তেজনা। বজায় রাখবেন। এই খেলায় কিন্তু 9টি প্লেয়ার থাকে, বাকি বিল্লা, সেই সাথে রাজন শর্মা, ফুলপুর থেকে আগত রিপন, ফরহাদ, তুহিন তরফদার উত্তরবঙ্গ থেকে। আজকের এই মুক্তাগাছার মাঠে তুহিন তরফদার কিন্তু এসেছে। খেলোয়াড়টি ভালো খেলবে তাকে অসাধারণ একটি পারফরমেন্স দেখাবে জনগণকে। তারাই খেলা দেখে অনেক আনন্দ পাবে, এটাই আমরা প্রত্যাশা করি, উৎসাহিত করার ভাষা এটাই আমাদের আশা। নিজের দলের লক্ষ্যে লোক অসাধারণ, অসাধারণ বাইরে কথা বলবেন না। আপনি লুক হয়েছে বলতে তুই খেলা দিয়ে তোর চেয়ার না দিত তাহলে তো আরো বিপদে যেত গা। হাজার দর্শক অনেক জনগণ, অনেক দর্শক কিন্তু আসছে। সেই সাথে রেফটি যখন বাসি কল করবে তখনই কিন্তু রেড শুরু হয়ে যাবে। সুধী মণ্ডলী, এক
এক্ষুনি কিন্তু আনুষ্ঠানিক বাঁশি বাজছে, আনুষ্ঠানিক বাঁশি এক্ষুনি বাজবে। দেখা যাক কি হয়। পাশে রেফারি খেলা কিন্তু কঠিন খেলা, আজকের খেলা গ্রাম বাংলার হাডুডু খেলা। ওই যে তুহিন, ওই যে তুহিন, তুহিন তরফদার, ওই যে তুহিন তরফদার, ওই যে তুহিন তরফদার, ওই যে তুহিন তরফদার। কি কয় ভাই, এতদিন খেলা দেখেন তাও ভাই। তুহিন তরফদার উত্তরবঙ্গে থেকে আগত আজকের খেলা, আজকের খেলা হবে। তুহিন তরফদার ওই যে মাথায় মেহেদি, মাথায় মেহেদি, মেহেদি মেরেছে তুহিন তরফদার। সেই সাথে আছে কিন্তু আজকের খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে। দেখা যাক কি হয় আজকের খেলায়। কিন্তু প্রথমে রেড দিচ্ছে রাজন শর্মা। অসাধারণ একটি মুহূর্ত, অসাধারণ পারফরমেন্স। দেখা যাক কিন্তু রেড দিয়ে চলে আসলো রাজন শর্মা। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু অগ্নিবীণা কাবাডি স্পোর্টিং ক্লাব। রেড দিচ্ছে ফরিদ। দেখা যাক কি হয়। অসাধারণ একটি মুহূর্ত, অসাধারণ। দেখা যাক তার অঙ্গভঙ্গি কি হইতে পারে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। সেই সাথে দুম দিয়ে কিন্তু ফিরে আসছে তার নিজ গড়ে। সেই সাথে কিন্তু রেড দিচ্ছে মাঝহাটি। দেখা যাক রিপন, রিপনকে আটকাতে পারে কিনা। আটকানোর চেষ্টা, অনেক আটকানোর চেষ্টা রিপনকে। অসাধারণ, 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 অসাধারণ। দম দিয়ে কিন্তু চলে যায়। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু এই ঈশ্বরগঞ্জ থেকে আগত ফরিদ। দেখা যাক আজকের খেলা জয় পরাজয় আছে কিন্তু রেড দিচ্ছে ফরিদ। দেখা যাক কি হয়। ঠান্ডার উত্তেজনা, অসাধারণ একটি রেডটি ভাই। ভালো খেলে থাকে, যে কোনো জায়গায় ভালো খেলে থাকে। অসাধারণ। সেই সাথে কিন্তু রেড দিচ্ছে এবং বাকিবিল্লা, বাকিবিল্লা, বাকিবিল্লা কিন্তু রেড দিচ্ছে কিন্তু বাকিবিল্লা কিন্তু চলে আসছে। কিন্তু বাকিবিল্লা কিন্তু চলে আসছে কিন্তু গ্যালারি কিন্তু কানায় কানায় ভরে যাচ্ছে। সেই সাথে রেডের জন্য প্রস্তুত। দেখা যাক কি হয়। খেলা মানেই হার জিত। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু ফুলবাড়িয়া, অগ্নিবীণা স্পোর্টিং ক্লাব। দেখা যাক কিন্তু এসে পড়েছে কিন্তু আটকাতে পারেনি। সমান সমান খেলা কিন্তু জমে উঠেছে প্রথম দিয়েই। দেখা যাক আজকের খেলা কি হয়। অসাধারণ একটি মুহূর্ত। শেষের সাথে রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা। দেখা যাক আটকাতে পারে কিনা অগ্নিবীণা স্পোর্টিং ক্লাব। কিন্তু সেই সাথে কিন্তু রেড দিয়ে চলে আসলো রাজন শর্মা। সেই সাথে কিন্তু আবারও রেড দিচ্ছে অগ্নিবীণা স্পোর্টিং ক্লাব ফুলবাড়িয়া। দেখা যাক ফরিদ, ফরিদ কাটকাতে পারে কিনা। অসাধারণ মুহূর্ত। হাজার হাজার দর্শক কিন্তু আসছে খেলা দেখার জন্য। সেই সাথে আজকে কিন্তু মাঠে উপস্থিত উত্তরবঙ্গ থেকে সেই তুহিন তরফদার। অসাধারণ, অসাধারণ মুহূর্ত। কিন্তু তার নিজ গড়ে চলে আসলো ফরিদ। সেই সাথে কিন্তু রেড দিচ্ছে উত্তরবঙ্গ থেকে সে আসা বাংলার অন্যতম প্লেয়ার, বাংলার বাইরে বিশ্বে যার সুনাম রয়েছে তুহিন তরফদার। দেখা যাক তুহিন তরফদারকে আটকাতে পারে কিনা।
আটকানোর চেষ্টা, কিন্তু অসাধারণ মুহূর্ত, অসাধারণ, অনেক ভালো খেলে থাকে বাংলাদেশ কাবাডি লিগের অন্যতম প্লেয়ার তুহিন তরফদার কিন্তু তার নিজ ঘরে ফিরে আসে। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু অগ্নিবীর স্পোর্টিং ক্লাব। দেখা যাক কি হয়, আটকাতে পারি কি না। অসাধারণ একটি মুহূর্ত, অসাধারণ অসাধারণ, কিন্তু ফরিদ কিন্তু চলে আসছে। সেই সাথে কিন্তু এখন আবারও রেড দিচ্ছে মাইঝাটি একাদশ, রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা। অসাধারণ, দেখা যাক আটকাতে পারে কি না। দেখা যাক কি হয়, দেখা যাক। বাঘের সিংহে লড়াই আজকের খেলা, টান টান উত্তেজনা, অসাধারণ একটি মুহূর্ত। কিন্তু তার নিজ ঘরে ফিরে আসে। সেই সাথে দুম দিচ্ছে কিন্তু ফরিদ। দেখা যাক, ফরিদ অসাধারণ খেলে থাকে, ভালো একটি প্লেয়ার। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। হাস্যকর একটি ঘটনা। আসলে আজকের খেলা কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না কাউকে। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু মাঝিহাটি রিপন। দেখা যাক রিপন কাটতে পারে কিনা। অসাধারণ একটি মুহূর্ত, দেখা যাক কি হয়। কিন্তু আটকানোর চেষ্টা রিপনকে, অসাধারণ। দেখা যাক কি হয়। অসাধারণ অসাধারণ একটি খেলা, কিন্তু রিপন কিন্তু তার নিজ ঘরে ফিরে আসে। সেই সাথে কিন্তু রেড দিচ্ছে অগ্নিবীণা কাবাডি স্পোর্টিং ক্লাব। সেই সাথে রেড দিচ্ছে ফরিদ, ঈশ্বরগঞ্জের ফরিদ। দেখা যাক আজকের খেলা কি হয়। টান টান উত্তেজনা খেলা, কিন্তু অসাধারণ অসাধারণ একটি মুহূর্ত। রেড দিয়ে কিন্তু চলে আসলো ফরিদ। এমনি বই এমনি করুন, জানা এমনি। সেই সাথে কিন্তু রেড দিচ্ছে উত্তরবঙ্গ থেকে আকাশে আসা তুহিন তরফদার। দেখা যাক তুহিন তরফদারকে আটকানোর চেষ্টা, অসাধারণ অসাধারণ পারফরমেন্স তাদের। দেখা যাক কি হয়। বাঘের শিখে লড়াই চেষ্টা করেছিল কিন্তু ফরিদ, কিন্তু নো নো নো, কিন্তু তুহিন তরফদার চলে আসছে। অসাধারণ আজকের খেলায় কিন্তু অনেক জনগণ কিন্তু কানায় কানায় গ্যালারি ভরে যাচ্ছে। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু বাংলাদেশের অন্যতম প্লেয়ার সাদ্দাম, ফুলবাড়িয়া টিমের মেন নায়ক সাদ্দাম। এত ভালোবাসা নিয়ে খেলা চলবে না, দরাদরি করতে হবে দু দলকে। অসাধারণ 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 ভালো খেলছে, কিন্তু ভালো পারফরমেন্স তাদের। চলে আসছে কিন্তু সাদ্দাম তার নিজ ঘরে। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু মাঝিহাটি। দেখা যাক, রেড দিচ্ছে বাকি বিল্লা, অনেক অনেক আগের প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার। অসাধারণ একটি পারফরমেন্স, অসাধারণ, কিন্তু বাকি বিল্লাকে রেখে দিয়েছে। এই সেই অসাধারণ একটি প্লেয়ার জামান। জামান জামান অনেক ভালো পারফরমেন্স করেছে, অনেক ভালো খেলেছে জামান বিভিন্ন টিমে ভালো খেলে থাকে। জামানের সুনাম রয়েছে বিভিন্ন জায়গায়। সে ফুলপুর কিন্তু ভালো খেলছে, সে মুক্তাগাছা মহিলা কলেজ কিন্তু ভালো খেলছে। সেই সাথে কিন্তু রেড হয়ে যাচ্ছে, রেড দিচ্ছে কিন্তু ফরিদ। রেড দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু নো, চলে আসছে। অনেক ভালো খেলে, অসাধারণ একটি মুহূর্ত। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু মাঝিহাটি রাজন শর্মা। দেখা যাক কি হয়। খেলা কিন্তু অনেক ভালো হচ্ছে খেলা, দেখা যাক কি হয়। অসাধারণ অসাধারণ পারফরমেন্স তাদের। দেখা যাক রাজন শর্মাকে আটকাতে পারে কিনা। না, নো 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 নো, অসাধারণ। আক্রমণে যাচ্ছে অগ্নিবীণা কাবাডি স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার। সেই সাথে কিন্তু রেড হয়ে যাচ্ছে, রেড দিচ্ছে সাদ্দাম, ফুলবাড়িয়া থানার অন্যতম প্লেয়ার সাদ্দাম।
দেখা যাক কি ধরাধরি ও নয়, ফরিদ দর্শকরা কিন্তু রেড দিচ্ছে আনন্দ ফরিদ পাচ্ছে না। সরি সে সাথে ভালো খেলছে দর্শকরা অনেক কষ্ট করে খেলা দেখতে এসেছে, আপনারা ধরাধরি করেন। অসাধারণ সে সাথে রেড দিচ্ছে কিন্তু মাঝিহাটি রিপন দেখা যাক রিপনকে আটকাতে পারি কিনা আজকের খেলা তার দমের যে অঙ্গভঙ্গি সেটাই কিন্তু দর্শক ফলো করে অসাধারণ একটি মুহূর্ত অসাধারণ অনেক ভালো খেলেছে তার নিজ গড়ে ফিরে এসেছে আক্রমণে যাচ্ছে অগ্নিবীণা স্পোর্টিং ক্লাব ফুলবাড়িয়া। দেখা যাক দেখা যাক কি হয় রেড দিচ্ছে কিন্তু ফরিদ ফুলবাড়িয়া দেখা যাক মাইজহাটি কি করে আটকাতে পারে কিনা অসাধারণ অসাধারণ একটি পারফরমেন্স তার সেই সাথে কিন্তু রেড হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ থেকে তুহিন তরফদার দেখা যাক কি হয় দেখা যাক আটকাতে পারে কিনা অসাধারণ অসাধারণ একটি তুহিন তরফদার কিন্তু তার নিজ ঘরে ফিরে এসেছে সেই সাথে কিন্তু রেড দিচ্ছে সেই ঈশ্বরগঞ্জ থেকে আসা অন্যতম প্লেয়ার বাংলাদেশের ফরিদ বিভিন্ন টিমে বিভিন্ন জায়গায় ভালো খেলে থাকে ফরিদ দেখা যাক কি হয় অসাধারণ একটি পারফরমেন্স তার সবাই কি খালি দমের খেলু আনছে, ধরার খেলু কোনো দলে আনছে না। হ্যাঁ ধরাধরি না কে সবাই একটা লিখবে নিয়ে গ্যালারি কিন্তু কানায় কানায় ভরে যাচ্ছে সবাই হেডের প্লেয়ার নিয়ে ব্যস্ত না ধরার প্লেয়ারও আছে সময় তো হবে দেখা যাক কি হয় অসাধারণ একটি পারফরমেন্স অসাধারণ দেখা যাক রাজন শর্মা তার সে কি তার নিজ ঘরে ফিরে এসেছে সেই সাথে রেড দিচ্ছে আবারও এই সেই ফুল পড়তে আসা ফরিদ অসাধারণ দেখা যাক কি হয় ভালো খেলে থাকে তার কোন ভালো অঙ্গভঙ্গি কিন্তু রেখে দিয়েছে ফরিদকে রেখে দিয়েছে ফরিদকে কিন্তু রেখে দিয়েছে হ্যাঁ ফরিদকে রেখে দিয়েছে বাঘের সিংহ লড়াই অসাধারণ ভঙ্গি তার ছিল আসলেই সেই সাথে রেড দিচ্ছে কিন্তু মাঝিহাটি তুহিন তরফদার উত্তরবঙ্গ থেকে আসা দেখা যাক অগ্নিবীণা ফুলবাড়ি স্পোর্টিং ক্লাব কি হয় জাতীয় কাবাডি দলের খেলোয়াড় জাতীয় কাবাডি অনেক ভালো পারফরমেন্স তার তুহিন তরফদার কিন্তু দুম দিয়ে ফিরে এসেছে সেই সাথে কিন্তু রেড দিচ্ছে ফুলবাড়িয়া অগ্নিবীণা একাডেমি দেখা যাক ফরিদ অসাধারণ অসাধারণ পারফরমেন্স তাদের সেই সাথে কিন্তু রাজন শর্মা দেখা যাক কি হয় আজকের খেলা কিন্তু টান টান উত্তেজনা কানায় কানায় কিন্তু গ্যালারি ভরে যাচ্ছে হাজার দর্শক হাজার জনগণের ঢল কিন্তু মাঠে সেই সাথে সফলভাবে এসে চলে এসেছে সেই সাথে কিন্তু আক্রমণে কিন্তু সাদ্দাম বাংলাদেশ ফেডারেশনের অন্যতম প্লেয়ার দেখা যাক কি হয় অসাধারণ 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 কিন্তু সাদ্দাম এসে পড়েছে সাদ্দাম কিন্তু চলে এসেছে সেই সাথে কিছু কথা বলতেছে আউট না আউট না আউট না আউট না আউট হয়নি আউট হয়েছে না কর্মকর্তা তারা পরামর্শ করে নিচ্ছে ওই দায়রা ছিল ভাই আউট হয়েছে ডিফেন্ডারের আউট না আউট না ওর পাওয়া ছিল সেটা সুজো না দেখা যাক কি কয় হ্যাঁ দেখা যাক কি কয় সকল ভাই বলা হলো মাইঘাটি একাদশের অসাধারণ আউট আউট দেখছি ওটা আউট হ্যাঁ
আর এটা উঠবে করুন আপনি, আমার মাথার উঠবে একটু আগেই করুন। সেই সাথে কিন্তু রেড হয়ে যাচ্ছে, দেখা যাক রাজন শর্মাকে, কিন্তু চেষ্টা করেছিল কিন্তু পারেনি। খেলোয়াড় কিন্তু ফেরত যাচ্ছে, এই পাশে টস তো ওই পাশে টস চলে গেছে। অসাধারণ, সেই সাথে রেড দিচ্ছে আবারও ফরিদ। অসাধারণ খেলে থাকে বিভিন্ন টিমে, দেখা যাক কি হয়। অনেক ভালো খেলে থাকে। কিন্তু ফিরে এসেছে তার সাজগড়ে ফরিদ। সেই সাথে কিন্তু রেড দিচ্ছে আবারও সেই উত্তরবঙ্গ থেকে আসা তুহিন তরফদার। আবার সেই জাতীয় দলের খেলোয়াড় তুহিন, দেখা যাক তুহিন তরফদার। অসাধারণ অসাধারণ পারফরমেন্স, ডাক ছুটে সক্ষম হয়েছে। প্রথম দুমে কোনো খেলোয়াড় কিন্তু দুইটা তিনটা দুম দিচ্ছে না, একদমই তারা ডাক ছুঁয়ে যাচ্ছে। অসাধারণ পারফরমেন্স, দুম দিয়ে চলে আসছে তুহিন তরফদার। মৌখিক সতর্ক করছেন, নিশ্চয়ই কোনো দেখা যাক কমিটির সিদ্ধান্ত, রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, দেখা যাক কি হয়। সতর্ক করে নিলেন। সেই সাথে কিন্তু রেড দিচ্ছে ফুলবাড়ি অগ্নিবীণা। দেখা যাক ফরিদ কাটকাতে পারে কিনা। কিন্তু দুম দিয়ে চলে আসে ফরিদ। আবারও রাজন শর্মা মাসুম নামে, সেই সাথে রেড দিচ্ছে কিন্তু মাঝিহাটি রাজন শর্মা, দেখা যাক কি হয়। আজকের খেলা টান টান উত্তেজনা, খেলা কিন্তু জমে গেছে। অসাধারণ একটি মুহূর্ত। দেখা যাক কি হয়। সেই সাথে আবারও রেড দিচ্ছে কিন্তু ফরিদ। অসাধারণ অসাধারণ বার পারফরমেন্স তাদের, দেখা যাক চেষ্টা করেছিল আটকানোর জন্য, পারেনি, কিন্তু অনেক ভালো খেলে থাকে বিভিন্ন টিমে বিভিন্ন জায়গায়। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু মাঝিহাটি, রেড দিচ্ছে রিপন, দেখা যাক রিপনকে আটকাতে পারে কিনা অগ্নিবীণা স্পোর্টিং ক্লাব ফুলবাড়িয়া। দেখা যাক, কিন্তু রেখে দিয়েছে অসাধারণ একটি পারফরমেন্স, কিন্তু রিপনকে রেখে দিয়েছে। সেই সাথে ফুলবাড়িয়া টিমের অধিনায়ক, যিনি মহানায়ক বলা হয়, সেই সাথে সাদ্দাম অনেক ভালো খেলেছে, সাদ্দামকে কিন্তু ভালো বলতেই হবে। সেই সাথে কিন্তু রেড হয়ে যাচ্ছে, সেই সাথে রেড দিচ্ছে কিন্তু ফরিদ, ঈশ্বরগঞ্জের ফরিদ। সেই সাথে দেখা যাক একজনকে তার চেষ্টা ছিল মার দেওয়ার জন্য, কিন্তু পারেনি। সেই সাথে অনেক ভালো খেলেছে, অনেক সুন্দর একটি ধরা হয়েছে, অসাধারণ। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু মাঝিহাটি রাজন শর্মা, দেখা যাক অসাধারণ একটি মুহূর্ত, দেখা যাক কি হয়। দেখা যাক রাজন শর্মা আটকাতে পারে কিনা, কিন্তু চেষ্টায় ছিল কিন্তু পারেনি। অসাধারণ একটি অসাধারণ কিন্তু চেষ্টায় ছিল। একটা প্লেয়ার একটু ইনজুরি হয়, সেই সাথে কিন্তু রেড দিচ্ছে ফরিদ, দেখা যাক মাঝিহাটি আটকাতে পারে কিনা। অসাধারণ একটি মুহূর্ত, কিন্তু রেড দিয়ে চলে আসে ফরিদ। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু তুহিন তরফদার, উত্তরবঙ্গ থেকে আসা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাবাডি খেলে থাকে, অনেক জনপ্রিয় একটি খেলা, গ্রাম বাংলার হাডুডু খেলা। সেই সাথে কিন্তু রেড দিয়ে চলে আসলো, সেই সাথে কিন্তু আবারও রেড হচ্ছে ফুলবাড়িয়া অগ্নিবীণা। দেখা যাক ফরিদ কি করে, ফরিদকে আটকানোর চেষ্টা তাদের।
চেষ্টা ছিল, রাজন শর্মা ছিল। টাইম আউট হয়ে গেছে, টাইম আউট চলছে। কিন্তু টাইম আউট হয়ে গেছে। একাদশের সেই সাথে কর্মকর্তা মাঠে প্রবেশ করে প্লেয়ার যারা তারা কিন্তু খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ করার জন্য পরামর্শ নিচ্ছে। প্লেয়ার এক এক টিমের প্লেয়ার, সব টিমের প্লেয়াররা কিন্তু পরামর্শ নিচ্ছে খেলা এবং যখন শুরু হবে তখন ঘড়ি চালু হবে। রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। টাইম নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। চানু ভাই টাইম আউট। টাইম আউট হচ্ছে। অসাধারণ একটি মুহূর্ত, দেখা যাক।